মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে কাবাও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে কাবাও পাড়ার লোক ডেকে। আসে না নাই? কি মুরব্বি কথা ঠিক আছে তা ঘুম পাড়তেছেন? ঘুম ধরছে? আমি কিন্তু ঘুম পাড়া ওয়াজ জানি না ভাই। আমি যখন ওয়াজ করি তখন কিন্তু আসলে ওয়াজ হেরে বুঝতেছেন তো পরিবেশের উপরে কথা বলতে হয়। কষ্ট পাইতেছেন মনে হয়। আবার দেখবেন সমাজের ভিতর কিছু সন্তান আছে, বাপ মা যখন খাইতে পারে তখন কিছুই দিব না, কিচ্ছু খাওয়াবে না। যখন বাপ মা মৃত্যু সজ্জায়, মানে ঘরে পড়ে যায় না মানুষ, মুরব্বীরা যখন ঘরে পড়ে যায় তখন দেখবেন কোনো কিছু খাইতে পারে না, ভাত খাইতে পারে না, মাছ খাইতে পারে না, গোশত খাইতে পারে না, কোনো কিছু খাইতে পারে না। যখন ঘরে পড়ে যায় অসুস্থ হয়, মানে মৃত্যু সজ্জায়, তখন হয়তো আমরা কিছু ফলের রস খাওয়াই বা পানি পানি খাওয়াই, এছাড়া আর কিচ্ছু খাইতে পারে না। এমন সময় আসে যেই সময়টা পানিটা খাবে, পানিটাও খাওয়ার মতো পরিস্থিতি নাই। চাবিজের ভিতর থেকে পানি এইদিকে দিলে ওই দিক দিয়ে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর এই বদমাইশ তখন ঢাকা থেকে খবর পায়া বাপের জন্য আপেল, কমলা, মালটা, লিচু কত কিছু নিয়ে, ফলের রস, জুসের বোতল নিয়ে এসে কয় কি, আব্বা আব্বা তোমার জন্য ফল নিয়ে এসেছি, খাও খাও। আব্বা কি আর খাইবো? কথা কোন না কে আর খাইতে পারবো? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ রিজিক দাতা, রিজিকের মালিক। আল্লাহ তো রিজিক বন্ধ করে দিছে। আমরা যে খাই, এই তোমরা যে সারা খাও ভালো করে শুনে নাও, এই যে গরুর গোশত খাইলা, মানে খুব মজা মজা করে খাইলা, এই খাওয়ার জন্য একটা ফেরেশতার দায়িত্ব আছে। আমরা যে নিচ্ছি এটার জন্য একটা ফেরেশতার দায়িত্ব আছে। যেদিন ওই ফেরেশতা ছুটি পাবে, কোনোদিন তো ছুটি পায় নাই, যেদিন পাবে ওই ফেরেশতাকে আল্লাহ বলবে তুমি চলে আসো, তোমার আর ডিউটি পালন করা লাগবে না। ওই ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দা এত কিছু খাইলো, এত অনুষ্ঠান খাইলো, এত দাওয়াত খাইলো, আজকে ডাকতেছো তোমার বান্দা কি আর খাবে না? আল্লাহ কইবো যে আরে এক লোকমা খাবার খাবে, এই খাবারটা আমি আল্লাহ দুনিয়াতে আর রাখি নাই, তুই চলে আয়। দেওয়ার পরে আমার বাবার চক্ষুটা ভালো হয়েছে, কিন্তু আমার বাবার এই চোখের ভিতরে আবার খেজুর গাছের কাঁটা লাগাচ্ছে, কিন্তু চোখ নষ্ট হচ্ছে না। আমার নবী কয় খেজুর গাছের কাঁটা কেন? লোহা দিয়ে যদি ওই চোখের ভিতরে আঘাত করে তারপরেও নষ্ট হবে না। সুবহানাল্লাহ। তাহলে নবীর দাম আছে না নাই? প্রতিটা মেয়ে, শুধু মেয়ে না, প্রতিটা মেয়েরাই তার বাবা মাকে বেশি ভালোবাসে। তো এই জন্য মা বোনদেরকে বলি, আপনারা নিজেরাও আমল করবেন, আপনার বাবা মাকেও আমলের জন্য তাগিদ দিবেন। নবীর আদর্শ, নবীর মোহাব্বত আমাদের প্রত্যেকের দিলে পয়দা করতে হবে। যার ভিতরে নবীর প্রেম যত বেশি, তার ঈমানও তত বেশি। কথা কোন ঠিক কিনা? আসলে এভাবে আমি কথা বলি না, তারপরে আমি আপনাদের মাঝে যতটুকু কথা বললাম শুধুমাত্র ভালোবাসার টানে মাহফিলটা বুক করার কারণে। তা আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন? কোনো কষ্ট দিয়ে কথা বলছি? আমি কিন্তু এভাবে কথা বলি না। যারা হয়তো ভিডিও দেখছেন, আমি যখন দূর দূরান্তে মাহফিল করি, আজ আমার ইউটিউবাররা জানে, মানে 2-100 লোক রিসিভ করার জন্য রাস্তায় দাঁড়ায় আমাকে দেখার জন্য। তো যাও, এলাকার ভিতর হয়তো আমি এর আগে তো আসছি মনে হয় না, তারপরে নতুন হিসেবে আমি যতটুকু কথা বলেছি, আমার কথার ভিতর যদি কেউ কষ্ট পায় দেখুন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আমি আপনাদের মাঝে একটা আর্জি করি, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যাদের বাপ মা বাচ্চা আছে ভাই, বাপ মায়ের খেদমত করবেন, হালাল খাবেন। আমি বলে দিলাম এই 3টা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারেন, খোদার কসম সে হাসতে হাসতে আল্লাহর জান্নাত পাবে। জান্নাতে যাওয়া একদম সহজ যদি আমার কথাগুলো মাইনে নিতে পারেন। এখন বর্তমান সময় দেখবেন বাপ মায়ের খেদমত পোলাপান করতে চায় না। কথা কোন ঠিক কিনা? বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ করতে পারে, শ্বশুর শাশুড়ির পিছনে টাকা খরচ করতে পারে, আত্মীয় স্বজনের পিছনে টাকা খরচ করতে পারে, কিন্তু বাবা মার পিছনে সন্তান টাকা খরচ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই?
বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, চিকিৎসা করতে পারে না, অথচ সে অন্য জায়গায় যায় দেখবেন মাদ্রাসা মসজিদ দানবীর সাইজা অস্থির হয়ে যায়। এরকম লোক আছে না নাই? ভাই রাগ করেন না, আপনি মাদ্রাসা মসজিদ বানাইয়া মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি আপনি জানাজা করান কোনো লাভ হবে না যদি আপনার বাপ মা আপনার প্রতি সন্তুষ্ট না থাকে। কথা কোন ঠিক কিনা? হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আজকে সেই বাপ মায়ের মনে কষ্ট দাও। অনেক সন্তান আছে বাপ মাকে ভাত দিতে পারে না, কাপড় দিতে পারে না, আবার কথা দিয়েও বাপ মাকে কষ্ট দেয়। এরকম লোক আছে না নাই? ভাই রাগ করেন না, কথাগুলো হয়তো তিতে লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব, এটাই কথা সত্য, এটাই ওয়াজ। নামাজের ওয়াজ সবাই জানে। আচ্ছা, এমন কোন লোক আছে যে নামাজের বিষয় জানে না? আমরা সবাই জানি নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে খবর আছে। কথা কোন ঠিক কিনা? তারপর আমরা করি না। আমরা সবাই জানি টাকা হইলে যাকাত দিতে হবে। কথা কোন ঠিক কিনা? টাকা হইলে হজ করতে হবে, আমরা সবাই জানি। তাহলে মাহে রমজান মাসে রোজা রাখতে হবে, কুরবানির সময় কুরবানি করতে হবে, রোজার সময় রোজা রাখতে হবে। তাহলে আমরা সব জানি বাপ মায়ের খেদমত করতে হবে, অথচ এটা করি না। আছে না নাই? তে ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এটা যে বড় ওয়াজ, মানে এই ওয়াজের উপর কোনো ওয়াজ নাই। আপনার বাপ মাকে যদি কষ্ট দিয়ে থাকেন আর আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরে যায় থাকে, তাহলে মনে করেন আমি বলে দিয়ে গেলাম, আপনি খাতায় লিখে রেখেন, আপনার কপাল পুড়ে গেছে। এই পুরা কপাল আর জীবনেও জোড়া লাগবে না। এখন আমি আপনাদের মাঝে একটা ছোট্ট একটা পরীক্ষা দিচ্ছি, আপনারা নিজেরা যাচাই করবেন। এখানে যারা বিয়ে করছেন আপনারা বলবেন, সত্য কথা বলবেন। আপনার লাইফে বিয়ের পরে আপনার বইয়ের যে পোশাক দিছেন ওই দামের পোশাক কি আপনার মায়ের দিছেন আপনি? মানে সত্য কথা বলেন, সত্য কথা বললে তো আর কোনো ভয় নাই নাকি? আছেন এমন কেউ আছেন? একজনও নাই। দেখেন, আপনার বউরে আপনি যে দামে পোশাক দিছেন ওই দামি পোশাক কিন্তু মায়েরে কেউ দেয় নাই। কথা কোন ঠিক কিনা? না কথা খারাপ করতেছি? কথাটা শুনতে খারাপ, কিন্তু এটাই বাস্তব। পৃথিবীর বুকে সবচাইতে কম দামি মার্কেট করা হয় বাপ মার জন্য। আপনি দেখেন, আপনার শ্বশুর শাশুড়ি যে মার্কেট দেন সেটাও হয় দামি। কথা কোন ঠিক কিনা? তারপরেও তাদের মন পাওয়া যায় না। আপনি 2000 টাকা দিয়ে শাড়ি এনে বউরে দিবেন, ঈদের সামনে আইনে বউরে গিফট করবেন যে এই যে তোমার জন্য একটা 2000 টাকা দামের জনি প্রিন্ট শাড়ি আনলাম। বউটা হাতে নিয়ে মনে মনে কব আমার থেকে গোপনে কিনছে, যদিও 2000 কয়, আমার মনে হয় এটা আরো কম। কথা কন না গে? মানে ওর মন পাওয়া যাবে না। আর আপনি 450 টাকা দিয়ে একটা কাপড় এনে যদি আপনার মায়ের হাতে তুলে দেন যে মা তোমার জন্য একটা কাপড় আনলাম, দেখবেন বউরে দিছেন 2000 টাকা দামের, শাশুড়ি দিছেন আপনি 1200 টাকা দামের, কেউ কোনো কথা বলে নাই। এক একজনের মনের ভিতরে এক একটা কল্পনা, না জানি কম দামি, কিন্তু মায়ের 450 টাকা দামের একটা কাপড় দিছেন। মা কাপড়টা হাতে নিয়ে কয় বাবা এত টাকা নষ্ট করবিস কেন, এত টাকা খরচ করছিস কেন, আমার তো কাপড় আছে, না হলেই চলতো, তোমার জন্য একটা ভালো পোশাক নাও। কথা কোন ঠিক কিনা? না কথা বানা হইতেছি? এই কথা কইলেই তো অনেকের ভিতরে আগুন চলে। আমি এক জায়গায় ওয়াজ করছি, এই কথা বলছি, এক নেতার গায়ে আগুন লাগছে। আগুন লাগলে তো কিছু করার নাই। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন মাগান মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? আমার তো কথা কওয়া লাগবে ভাই, আছে। দেখবেন অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না কে? আছে না নাই? আমার কথা বাইতে ভালো করে শুনে নাও। আবার কিছু হুজুর আছে ওই বাড়ি যায় দেখবেন এইভাবে লম্বা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই
গরু জবাই করে আমার খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর খালি এরকম করে গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। আছে না নাই? কোন হুজুর প্রতিবাদ করে না, কোন হুজুরই না। দেখবেন তাল মিলা চইলা দোয়াটা কইরা খাওয়া দাওয়া কইরা গরুর গোশত খায়া 500 টাকা দিয়ে বাড়ি চলে যায়। আছে না নাই? ওই হুজুরের উচিত ছিল এই মজলিসের ভিতরে ডাক দেয়া, এই আব্দুর রহিম ভাই এদিকে আসো, এত সুন্দর অনুষ্ঠান করছাও, তোমার বাপ মার জন্য গরু জবাই করে খাওয়াইতে চাও, আমরা জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছাও নাকি কম? একটা সন্তানকে ধরে যদি শিক্ষা দেন বাকি সব ভালো হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? আমরা উচিত কথা কেউ কইতে পারি না। আছে না নাই? কেউ নাই। তাহলে বাপ মা বাচ্চা থাকতে যেই সন্তান বাদ দেয় না, কাপড় দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, আপনারা সত্য কথা বলবেন, একবারে মন থেকে বলেন। আমার বাড়ি তো সাজাদপুর থানায়, আমি তো দূরের মানুষ, আমি বলতে যে বুক ফলে, যদি কোনো ফতোয়াদার লোক থাকে আমার সামনে দাঁড়ায় বলো, এমন কোন লোক, এমন কোন মুফতি ফতোয়া দিতে পারবে যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, গরু জবাই করে উট জবাই করে খাওয়াইলে কোনো লাভ আছে? সত্য কথা বলেন, কোনো লাভই নাই ভাই, বিশ্বাস করেন কোনো লাভ নাই। হ্যাঁ, লাভ হবে ওই সন্তানের যেই সন্তানটা বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছে, কাপড় দিছে, ভালোবাসা দিছে। ওই সন্তান যদি বাপ মা মরার পরে উট গরু দুম্বা লাগবে না, যদি ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দেয়, তা ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা কোন ঠিক কিনা? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার মালা, ও তোমার বইয়ের হাতে সোনার মালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? কি মুরব্বি কথা ঠিক আছে নি? ঘুম পাড়তেছেন? ঘুম ধরছে? আমি কিন্তু ঘুম পাড়া ওয়াজ জানি না ভাই। আমি যখন ওয়াজ করি তখন কিন্তু আসলে ওয়াজ হেরে বুঝতেছেন তো, পরিবেশের উপরে কথা বলতে হয়। কষ্ট পাইতেছেন মনে হয়। আবার দেখবেন সমাজের ভিতর কিছু সন্তান আছে, বাপ মা যখন খাইতে পারে তখন কিছুই দিব না, কিচ্ছু খাওয়াবে না। যখন বাপ মা মৃত্যু সজ্জায়, মানে ঘরে পড়ে যায় না মানুষ, মুরব্বীরা যখন ঘরে পড়ে যায় তখন দেখবেন কোনো কিছু খাইতে পারে না, ভাত খাইতে পারে না, মাছ খাইতে পারে না, গোশ খাইতে পারে না, কোনো কিছু খাইতে পারে না। যখন ঘরে পড়ে যায় অসুস্থ হয়া, মানে মৃত্যু সজ্জায়, তখন হয়তো আমরা কিছু ফলের রস খাওয়াই বা পানি পুনি খাওয়াই, এছাড়া আর কিচ্ছু খাইতে পারে না। এমন সময় আসে যেই সময়টা পানিটা খাবে, পানিটাও খাওয়ার মতো পরিস্থিতি নাই, সাবিজের ভিতর থেকে পানি এদিকে দিলে ওই দিক দিয়ে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর এই বদমাইশ তখন ঢাকা থেকে খবর পায়া বাপের জন্য আপেল, কমলা, মালটা, লিচু কত কিছু নিয়ে, ফলের রস, জুসের বোতল নিয়ে এসে কই, আব্বা আব্বা তোমার জন্য ফল নিয়ে এসেছি, খাও খাও। আব্বা কি আর খাইবো? এই কথা কোন না কে আর খাইতে পারবো? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহর রিজিক দাতা, রিজিকের মালিক। আল্লাহ তো রিজিক বন্ধ করে দিয়েছে। আমরা যে খাই, এই তোমরা যে সারা খাও ভালো করে শুনে, ওই যে গরুর গোশত খাইলা, মানে খুব মজা মজা করে খাইলা, এই খাওয়ার জন্য একটা ফেরেশতার দায়িত্ব আছে। আমরা যে নিচ্ছি এটার জন্য একটা ফেরেশতার দায়িত্ব আছে। যেদিন ওই ফেরেশতা ছুটি পাবে, কোনোদিন তো ছুটি পায় নাই, যেদিন পাবে ওই ফেরেশতাকে আল্লাহ বলবে তুমি চলে আসো, তোমার আর ডিউটি পালন করা লাগবে না। ওই ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দা এত কিছু খাইলো, এত অনুষ্ঠান খাইলো, এত দাওয়াত খাইলো, আজকে ডাকতে চাও তোমার বান্দাকে আর খাবে না। আল্লাহ কয় ও যে আরে এক লোকমা খাবার খাবে, এই খাবারটা আমি আল্লাহ দুনিয়াতে আর রাখি নাই, তুই চলে আয়। আর বদমাইশ বাপের যখন রিজিক বন্ধ হয়ে গেছে, ও ফল নিয়ে আইসা কয় আব্বা খাও। আব্বা খালি কথাও তো কইবার না, জবান বন্ধ করছে কে? জোরে কর। আব্বা খালি এবার ডাইনে চায় আর বামে চায়, ডাইনে চায় আর বামে চায়, চায়া চায় দেখতেছে আর মনে মনে কল্পনা করে
এই গ্রামের নাম কি? মনে মনে কল্পনা করে এই কামারখন্দ না, এটা বেলকুচি। এই বেলকুচি বিশ্বাস বাড়ি আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। বাপটা মনে মনে কয় বেলকুচি থানায় এই বিশ্বাস বাড়িতে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আর আজকে আমার রিজিক আল্লাহ বন্ধ করে দিছে। আমার সামনে আপেল গুরস আর মালটা গুরস। আজকে যদি ভালো থাকতাম, আজ জুতোটা যদি হাতে নিতে পারতাম তোর জুতো দিয়ে বাইরে দিতাম। কথা কন না, কষ্ট পেতেছেন? রাগ করেন না ভাই। এর অর্থ হলো একটাই, বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াইও। যখন ঘরে পড়ে যায় ফল ওই যে বালিশের গোড়ায় খেয়ে দিবে, ওটা লাভ নাই। নাকি কোন মুরব্বি? হ্যাঁ, যতটুকু কথা বলছি আপনারা কি কষ্ট পাইছেন? আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যাদের বাপ মা বাচ্চা আছে বাপ মায়ের খেদমত করবেন, আর যাদের বাপ মা মরে গেছে তাদের জন্য আত্মা ভরে দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহ জান্নাতে যাবেন। অন্যের হক নষ্ট করার চেষ্টা করেন না। ওয়াজ করলে অনেক ওয়াজ করা যায়, সারা রাত ওয়াজ করলে ওয়াজ ফুরায় না। শুধু আমি না, যে কোনো বক্তা। তো যাও, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা উভয়কে আমল করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া জীবনের গুনাহ
আল্লাহ গো মালিক, তাকায়া দেখো রে আল্লাহ, মুরব্বী বাবারা যুবকের দলেরা কচি কাছাড়া আল্লাহ পারাদালি সেবা বলার সবল আল্লাহ বলে রায় আল্লাহ, এই গভীর রাত্রে বিশ্বাস বাড়ির জমিনে আল্লাহ সাহেবে দাওয়াতলার বাড়িতে রে মাওলা তোমার শাহী দরবারে তুই করা হাত বাড়াইলা। ও মাবুদ খালি হাতে বাড়াই নাই রে আল্লাহ, তাকায়া দেখো আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ গো আল্লাহ ভুল গলতি কথা কুসুল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ। বাবা আদম থেকে শুরু করে পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিয়েছে, অনেকের জন্ম দুঃখ আল্লাহ, অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী ও মাবুদ বিশ্বাসে বাড়ি কবরস্থান শহরে আল্লাহ এই মুহূর্তে যারা হাত তুইলাই আমি নামি করে রে মাওলা, না জানি কে মনে মনে কান্দে আর কই হুজুর আমার মা না জানি কে মনে মনে কান্দে হুজুর আমার আব্বা না আল্লাহ জানি না কারো মা কবরের ভিতরে কান্দে আর কই বেটা রে একটু দোয়া কবরের আযাব আমি সইতে পারি না আল্লাহ না জানি কারো মা কান্দে আর কই বেটা রে ও বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কবরের আযাব আমি সইতে পারি না মাও কান্দে বাবা কান্দে আল্লাহ কবরে শুইয়া আরে রোদের বেটা বিপি দেখলা আসিয়া কত কষ্ট কইরা রে বাবা রাখছিলাম তোমার কোন পরালে তুমি বাবা ভুইলা রইলা আমারে ও মাবুদুরা তাকায়া দেখো যারা মা নাই বাবা নাই আল্লাহ গো আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো বাবরু সরকার আল্লাহ তার জন্য একটু দোয়া করা দরকার, তার মেয়ের জামার বাড়ি এত সুন্দর একটা আয়োজন করেছে ও মাবুদুরা এই বাড়ির মধ্য
থেকে যতগুলো মুরব্বীরা বিদায় হয়ে গেছে আল্লাহ, যতগুলো মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ গো, যারা মা নাই বাবা নাই কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যতগুলো মানুষ হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করিয়া দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও আল্লাহ। যে যে সমস্যার মধ্য দিয়ে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। ও মাবুদ রে, খাস করে আল্লাহ যতগুলো মানুষ বানাইছে আল্লাহ, একটা মানুষ তুমি ঘুরাইও না ফিরাইও না আল্লাহ। প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ। অবমাননা দূর করে দাও আল্লাহ। আসমানের বালা আসমানে উঠে আনাও, জমিনের বালা তুমি জমিনে দাফন করিয়া দাও আল্লাহ গো। তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ, মুরব্বিরা হাত বাড়াইছে এদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। পর্দানিশী অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ গো পর্দানিশী মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও আল্লাহ গো। খাস করে আমাদেরকে ঈমানদার বানায়া দাও আল্লাহ। পাক্কা ঈমানদার না বানাইয়া কবরের ডাক দিও না আল্লাহ। যেদিন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।